জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে নির্বাচনী প্রতিনিধি সভা। জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা। ছবিচিত্র বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ১ আসন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা, সাবেক এমপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। জানান, এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনে বিজয়ী হতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর নবী হক দুলালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, শামীমা রহমান আপন, নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ সহ প্রমুখ। তাহলে ভাবিরা কেন আসে না? ভাবিরা কেন নামে না? পরে কে ধরেছেন? হাল ধরেছেন ওনার সহধর্মিনী আমাদের বেগম খালেদা জিয়া। হ্যাঁ, বেগম খালেদা জিয়া। তারপরে এখনো কিন্তু উনি নেতৃত্ব দিচ্ছেন। উনি কিন্তু একজন মা, একজন বধূ রাখি। আমরা বিএনপি করি, একটা পরিবার কেন শিখে যাই? এটা কি ঠিক? ঠিক না। আপনারা সবাই এক হয়ে যান, আবার আগের মতো যে সবাই এক। 10-এর লাঠি একের কিন্তু বোঝা। আমাদের উপরে নির্দেশে ধানের শীষে ভোট দেওয়ার জন্য একজন প্রতিনিধি নিয়োগ করেছেন। তাহলে আপনারা সবাই বিএনপি করেন, তাহলে একসাথে হতে পারছেন না কেন? কোনো অভিযোগ কারো থাকবে না। সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরা সবাই কাজ করেন এবং ভাবিদেরকেও বের করেন এবং মহিলাদের দিয়ে কমিটি তৈরি করেন। তাদের ভাগ্যের পরিবর্তন একটি সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ পাক দায়িত্ব তাকে প্রদান করেন। এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আমরা বলি, সবসময় বক্তৃতায় বলি, স্লোগানে বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। এটি আমি বলবো, আমরা রাজনীতি করি, রাজনীতিতে আমরা সৌভাগ্যবান ব্যক্তি এই দেশের জন্য যে তিনজন যে আমাদের নেতা এবং নেত্রী, তাদের চরিত্র, তাদের দেশপ্রেম, তাদের ধর্মীয় অনুভূতি, আমরা যদি এটি কঠিনভাবে যদি আমরা মনপ্রাণে বিশ্বাস করি এবং এটি অনুধাবন করি, তিনজন মানুষের, আর সেই মানুষগুলোর চরিত্র এবং চলাফেরা, দেশপ্রেম, মানব প্রেম, এই দেশটিকে গঠন করার জন্য তাদের যে ত্যাগ, শহীদ প্রেসিডেন্ট তিনি কিছু দুষ্কৃতিকারী সেনাবাহিনী অফিসার তাকে হত্যা করেছে। আপনারা সবাই জানি। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সহধর্মিণী এই দেশের দায়িত্ব গ্রহণ করার পরে, দলের দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা দেখেছেন তার উপর কি নির্মম অত্যাচার, নির্যাতন বিগত সরকার তার উপর চালিয়েছে, দেশের সরকার চালিয়েছে। তারপরও তিনি আপসী নেত্রী। এই বিশ্বে, আমি বলবো এই উপমহাদেশে নয়, বিশ্বে এরকমের একজন আপসী নেত্রী ইতিহাসের পাতায় যতদিন পৃথিবী থাকবে ততদিন নেত্রী থাকবে। এবং একজন সৎ মানুষ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, সকল রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকবে। আজকে আল্লাহ আপনারা যত ছবি তুলতেছেন, পিছনের লোক একটাও দিতে পারতেছে। আপনারা